আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এই তো মুগ ডাল ভেজে নিলাম, এখন মসুরির ডাল মুগ ডাল দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব আজকে রাতের জন্য। তো ইদানিং আমার রাতেই রান্না করতে হইতেছে। বাড়ি থেকে আইসা দেখি একদমই গ্যাস নাই, গ্যাসের প্রচুর সমস্যা। আর এখানেই তো সেই জিব্বার মাংসগুলা, কুরবানির ঢোর জিব্বার আবিজাবি মিলানো মাংসগুলা সিদ্ধ করে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। অনেক সময় লাগছে, তো 2-2.5 কেজির মতো হবে। একদিন রান্না করব কালো ভুনা, এটা দিয়ে কালো ভুনা অনেক বেশি ভালো লাগে খেতে। এখানে দুধ গরম বসাইছি আর ভাজি বসাই দিলাম। তো খিচুড়ি তো রান্না করছি, খিচুড়ি খাওয়ার জন্য একটু গরুর মাংস ভুনা করব। আর বাবুর আব্বু তো এখন 2 বেলা রুটি খায়, তাই একটু সবজি আমার বেশি রান্না করতে হয়, তো ওনার জন্য একটু সবজিও রান্না বসিয়ে দিলাম। আর এই তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু ভুনা মাংস করব। তো মাংস ভুনাটা এখন বসিয়ে দিলাম। তো আমার ভাইয়ারা আপুরা আমাকে যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা ভাইয়ারা নতুন আছো, প্লিজ ভিডিওটা দেখা একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের পাশেও আমি থাকবো ইনশাল্লাহ, বলে দিলাম। তো আমি সব সময় দেখা যায় কি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে পছন্দ। তো বাটা মশলার তরকারিটা একটু স্বাদ আলাদা এমনি গোটা মশলা দেওয়ার থেকে। গোটা মশলার তরকারির ঝোলটা একটু মানে ফাঁকা ফাঁকা থাকে। আর যদি শিলপাটায় বাইটা মশলাটা দিয়ে তরকারিটা রান্না হয়, তাহলে তরকারিটা অনেক বেশি ঘন হয়, কালারটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই কারণে আমি শিলপাটায় বাইটাই তরকারিটা রান্না করি। আগে দেখা যায় কি ব্লেন্ডারে আমি সবগুলো মশলা ফাঁকি করে রাইখা দিতাম, তো ওই তরকারিটার মানে মশলার গ্যারানটা আমার কাছে লাগে যে নষ্ট হয়ে যায়। আর নগদ নগদ পাটায় বাইটটা দিয়ে রান্না করলে দেখা যায় হেডার স্বাদ আলাদা। তো আগের মা চাচিরা তো পাটা বাইটটা এই তরকারি রান্না করতো, ওই তরকারি বেশি খাইতে মজা লাগতো। তো ওরকম করে কষ্ট হইলেও রান্নার চেষ্টা করি, কারণ রান্না মজা না হইলে খায়া মজা নাই আর কি। তো দুঃখের বিষয় আপুরা ভাইয়ারা, এই যে রান্না করতেছি করতে করতে কিন্তু জানো এই যে গ্যাসের অবস্থা একদম কমে গেছে গা। তো গ্যাসটা অলরেডি বন্ধই হয়ে গেছে, কি আর কমো। ডিম ডিম জ্বলতাছিল, জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই গ্যাস যে আইব কখন তার কোনো ঠিক নাই। এই যে রুটিটা মাত্র চুলাই দিয়েছি, দেখছো বন্ধ হয়ে গেছে। আর তরকারিটার মধ্যে মাত্র ঝোল দিয়েছি। তো যদি ভাগ্য থাকে তাইলে সেই 2-3টার পরে আইব, 3টার পরে আইব। এই খাওয়া আজকে খাওয়া লাগবো 4টা বাজে আর কি। তো সেদিন আমি পেঁয়াজগুলো নিয়েছিলাম 3 কেজি 100 টাকা দিয়া। আমি কোনো সময় বাজার করি না, মাঝে সাঝে একটু করি। আর দেখো ইন্দুরে কি পরিমাণ ইন্দুর হয়েছে। বাসায় আইসা দেখি ঘরের জুতা রাখি যেখানে, এখানে 4-5টা ইন্দুরে বাচ্চা ফুটায় থিয়ে দিচ্ছে। তো পেঁয়াজ এগুলা গোছায় রাইখা এখন আমার তোমাদের ভাইয়া আম ডেওয়া নিয়ে এসে, ডেওয়াটা এত মজা ছিল কি আর বলবো। তো এই যে ভর্তা বানায় খেয়ে নিলাম। ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।